বাংলাদেশ নাই, ফুল প্যাকেট হয়ে গেছে। রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে এই কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলা কোন হালায় যেন আনছিল, ওই হালাকে বড় দরকার আজকে। আমরা বাংলাদেশকে যতটা ভাবে সাপোর্ট দিচ্ছি তারা ততটা ভাবে আমাদের হতাশ করতেছে। এই যে ভারত ভার্সেস বাংলাদেশের যখন ম্যাচটা চলে আসে, বাংলাদেশের কিছু সাংবাদিক মার্কা সাংবাদিক আছে বিভিন্ন রকমের স্পোর্টসগুলোতে, তারা বাংলাদেশকে নিউজ করতেছে বাংলাদেশ নাকি জিতবে। এই যে তারা আমাদের চেয়ে বড় অভিজ্ঞ, তারা অনেক অভিজ্ঞ মানুষ, তাদের ভূমিকা অনেক, যদি স্পোর্টস নিয়ে কাজ করে তাদেরই ধারাবাহিকতাভাবে আমরাও ভিডিও বানাই। ওরে বাবা, সাংবাদিকদের ভিডিও দেখি মানে তাদের কথাবার্তা শুনলে তো শেষ, মনে হচ্ছে যে নাই বাংলাদেশ জিতছে। কি হইলো মানে কি হইলো ভাই, জাস্ট আনবিটেন খেলছে ভারত। মানে একটা ম্যাচে 4টে প্লেয়ার ডাক মারছে। শান্ত, যার কোনো ফরম নাই, পৃথিবীর সকল লট এই শান্ত হাঙ্গারপুত। এই হাঙ্গারপুত যতদিন বাংলাদেশ ন্যাশনাল টিমে থাকবে ততদিন এই বাংলাদেশের উন্নতি হইবে না। এরে কাকা, শান্তকে কোনোভাবে কি জুলাইয়ের গণহত্যার মামলায় ঢুকিয়ে দেওয়া যায় না? কোনোভাবে ফাঁক থাকলে ঢুকিয়ে দেন মামা, ফাঁক থাকলে ঢুকিয়ে দেন। এই যে সৌম্য সরকার রংপুরের হয়ে দারুণ খেলা খেললো, মানে আজকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটায় ফুল প্যাকেট নাই, ডাক 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 4টে ডাক মারছে। বাবরু যে মুশফিকুর রহিম ভাইয়া, এরে ভাইয়া আপনি একটা অভিজ্ঞ প্লেয়ার, ম্যাচের ভিতরে আপনার ইনফেক্টটা কতটুকু সেটাই তো প্রমাণ করবে। আপনি একটা লিজেন্ড প্লেয়ার আমি মানি, আজকে তো সাকিব নাই, তার অভাবটা আমরা হারে হারে টের পাচ্ছি। সাকিবকে কি চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা যাইতো না? লিটন দাসকে কি রাখা যাইতো না? যে তহিদ হৃদয়, যার স্কোয়াডে থাকার আজকে কোনো কথাই ছিল না, সেই তহিদ হৃদয় বাংলাদেশের অন্তত সম্মানটুকু রাখছে, সেঞ্চুরি ডাঙাইছে। ওপেনিং টিমের সৌম্যন গেল সেঞ্চুরি ডাঙাইছে, কিন্তু যারা দিন শেষে ভালো খেলে তাদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আমাদের না এই প্লেয়ারটা ভালো খেলে। কিন্তু দিন শেষে আমাদের ব্যাটাররা ফুল প্যাকেট হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে। এই যে জুনিয়র তামিম শুরু করছে ঠিকই, কিন্তু মামাও কিন্তু প্যাকেট হয়ে গেছে। মামা কিন্তু হতাশ, প্যাকেট ফুল রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে। আমরা এখন হয়ে গেছি প্যাকেট, ফুল প্যাকেট। এই যে ওয়াশরুমে যাইতে যতক্ষণ বাংলাদেশের উইকেট নাই শেষ, তাদের উইকেট নাই ডাইরেক্ট প্যাকেট। ভাই আমরা তোদের কাছে কি চাই? এক্সক্লুসিভ তোদের কাছে খেলাটা চাই, যে দুবার মাটিতে তোরা যে খেলতে গেছস চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটায়, তোরা ভারতের এগেস্টে আমাদেরকে হতাশ করলি। আমরা চাইছিলাম যে আজকের ম্যাচটা ভারতকে আমরা প্যাকেট করে দিয়ে আমরা অন্তত একটা ভালো একটা পয়েন্ট নিয়ে অবস্থান করি, কিন্তু আমরা তো দিন শেষে রে মামা প্যাকেট হয়ে গেছি। এই যে শান্ত কি কোনোভাবে কি কোনো ম্যাচে বসে থাকা যায় না? এই যে আজকে যে আমাদের বুড়ে মাহমুদুল্লাহ সাইলেন্ট ক্লিয়ার নিপীড়িত নির্দ্বিধায়ভাবে বাংলাদেশকে এতদিন সার্ভিস দিয়ে গেছে, এই মামাকে তোমরা বসে রাখছো ঠিক আছে, এই মামার জায়গাটা তহিদ হৃদয় জাকির তাদের ব্যাকআপ দিয়ে দিছে, এটা আমি মনে করি। কিন্তু দিন শেষে তার ব্যাকআপ দিয়ে কি হইলো? আমাদের মিডল অর্ডার ভালো কাজ করছে, টপ অর্ডারে যে কয়টা ব্যাটসম্যান আছে তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে। আমি শুরু থেকেই ভাবতেছি হয়তো বাংলাদেশ হয়তো ভালো কিছু একটা করতে পারবে, যেহেতু টসে জিতিয়ার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিছে। ও মা নাই, বাংলাদেশ ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে হয়েছে। কিন্তু জাকির আলী অনেক, সেও কিন্তু রাস্তায় রাস্তায় হেয়া যাইতো। ওই যে রোহিত শর্মা তার একটা ক্যাচ ছাড়ি দিছে, ওই ক্যাচটা ছাড়ি না দিলে তাহলে আমাদের দশা যে কি হইতো রে ভাই আমরাই জানি রে। যে বাংলাদেশের যখন খেলা দেখি আমরা, গ্যাসের ট্যাবলেট যত ট্যাবলেট আছে যত ধরনের সব ট্যাবলেট আমরা টেবিলে রেখেই কিন্তু তাদের খেলা দেখি। যতই আমরা বলি যে এদের খেলা আমরা দেখবো না, দিন শেষে ওদের খেলাটাই আমরা দেখি। এই যে কৃষি প্রধান দেশে কোন হাঙ্গামারা নিয়ে যে খেলাটা যে নিয়ে আসছে তাকে আমরা এখন খুঁজতেছি না। বাংলাদেশকে নিয়ে আর কোনো কথা হবে না, বড় কথা হবে না। অভিনন্দন, শুভকামনা রইল টিম ইন্ডিয়া। যাই হোক, পাশের দেশ, আমাদের পাশের দেশ, তারা আমাদের বন্ধুর দেশ না, পাশের দেশ, তারা ম্যাচটা জিতছে। যাই হোক, ভালো হয়েছে। আমরা ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডেনে ডেনে হয়ে গেছি। বাবুরে বউ, এরে
কেউ আপাকে খবর দিয়ে দাও, আপাকে কেউ খবর দিয়ে দাও যে বাংলাদেশ ম্যাচ হারিয়ে গেছে, অন্তত আপা খুব খুশি হবে আমি মনে করি।